तुम्हारी तस्वीर के सहारे मौसम कई गुजारे मौसम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আগে বের হয়ে নেই, তারপর আপনাদের সঙ্গে কথা বলা যায়। তো ফাইনালি হচ্ছে বের হয়ে গেছি। আমার একটা ফ্রেন্ড আমার বাসায় আসতেছে, জাস্ট এইটা বলার কারণে যে ভাই ঘুরতে যাওয়ার কথা ছিল, আমি আর ঘুরতে যাব। মানে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এরকম কিছু সার্কেল থাকবে, ঘুরতে যাওয়ার কথা শুনে প্রথমে ঠিক, তারপরে পিস্টান মেরে দিবে। যাই হোক, ও আসতেছে, তারপরে কি বলে ওর মুখ থেকে শোনা যায়। আর আমার রুমটা একটু এলোমেলো লাগতেছে, কজ বাসায় কেউ নাই। যাই হোক, ফাইনালি চলে আসছে আমাদের সেই বিখ্যাত কুখ্যাত প্লেয়ার। এসে বলতেছে তার একটা প্রবলেমের কারণে সে যাইতে পারবে না। বেসিক্যালি আমি ছেলেটা একটু অন্যরকম, আমি যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করি মানে আমি ঘুরতে যাবো। এখন যদি কেউ আমার সাথে যাইতে চায় না যাই, তারপরেও আমি একাই যাব, কিন্তু যাবো। এবার আমাদের সাথে আমাদের আরো একটা ফ্রেন্ড যাওয়ার কথা, তো আমি যাচ্ছি হচ্ছে তার বাসায়। এন্ড তার সমস্যা হচ্ছে তার বাসা করতেছে। বেসিক্যালি তার বাসার কারণে সে হচ্ছে কোথাও বের হতে পারতেছে না। এক্সাক্ট বাসা করলে বাসার কাজে একটু ব্যস্ত থাকতে হয়। এন্ড ওদের বাসাতে অনেক মিস্ত্রি লাগিয়ে দেওয়া আছে এবং সেগুলো মিস্ত্রিকে টেক আপ দেওয়ার দায়িত্ব তার উপরে দেওয়া আছে। তাদেরকে রেখে তো আর ওইরকম ভাবে যাইতে পারবে না। যাই হোক, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসার ভিউ। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এবং সুন্দরই হচ্ছে। আর এইরকম রৌদ্র পড়া বিকেলে গ্রামের পরিবেশটা অনেকটাই সুন্দর লাগে। জাস্ট হালকা রোদ, মিষ্টি মিষ্টি বাতাস, ছোট্ট ছোট্ট পাখির কিচিরমিচির শব্দ, গোলমোলো বিকেল, সবকিছু মিলিয়ে জাস্ট একটা মনোমুগ্ধকর পরিবেশ। হোয়াটএভার, এখানে মেইন পার্ট হচ্ছে এই ঈদে আমি হচ্ছে কোথাও ঘুরতে যাইতে পারি না। সামনে এক্সাম, এই একটা টেনশন আর ছোটখাটো ব্যস্ততার কারণে কোথাও বের হওয়া হয়নি। এন্ড সেই কারণে আমি একটু চিন্তা ভাবনা করছিলাম যে বের হওয়া। যাই হোক, এখান থেকে এই ফ্রেন্ডও যাবে না, তো আমার কিছু ফ্রেন্ড আছে বাহিরের ফ্রেন্ডগুলোকে আমি ফোন দিলাম, দিয়ে বললাম আমি যাচ্ছি বন্ধু, তোমরা থাকো। তো ওরা আসতেছে এন্ড হচ্ছে আমি এখান থেকে বের হবো। এখান থেকে আমি একা যাবো না, আমার সাথে যাবে। আসলে দিন যাচ্ছে, জীবনের বেস্ট বেস্ট অধ্যায়গুলো হারিয়ে ফেলতেছি। মানে এক কথায় জীবনটা কোন পর্যায়ে যাচ্ছে এটা নিজের কাছেই অজানা। না ঠিক মতো পড়াশোনা করতে পারতেছি না, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারতেছি না, নিজের প্যাশনের দিকে সেরকম ভাবে লক্ষ্য দিয়ে সামনের পথ চলতে পারতেছি। জীবনে কি হচ্ছে, কোন পর্যায়ে যাচ্ছে এটা নিজের কাছেই অজানা। কেন জানি জীবনটা একটা এলোমেলো পর্যায়ে আছে, কিছুই ভালো লাগে না, কিছুই না। আমার জীবন তো এত অগোছালো ছিল না, এমন তো ছিল, এমন তো কোনোভাবেই আমার সাথে হওয়ার কথা না, কারণ আমি অনেক ছোটখাটো বিষয় নিয়েও অনেক সিরিয়াস। কিন্তু দিন দিন কেন জানি এই সিরিয়াসনেসটা ভিতরে থেকে হারিয়ে ফেলতেছি। কিন্তু আমিও জানি ভিতর থেকে এই সিরিয়াস মোমেন্টটা হারানো যাবে না। বিকজ আমি যদি আমার লাইফ থেকে এই সিরিয়াস মোমেন্ট গুলো হারাই, তাহলে হয়তোবা জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখবো জীবনের সময় পার হয়ে গেছে কিন্তু কিছুই করতে পারিনি। কিন্তু আমার দিন দিন আত্মবিশ্বাস আর মনোভাবটা কোথায় হারিয়ে যাচ্ছে। যাই হোক, আমার মন খারাপ আর ভালো না থাকার কারণ এগুলাই, এর বেশি আর কিছুই। মানে থেকে থেকে আমার নিজের কাছে অবাক লাগে, আমার মন খারাপ কাজ করতেছে কিন্তু কোনো কারণ নাই। ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছি, বাসায় আসতেছি, ঘুরতেছি ফিরতেছি, কিন্তু নিজের ভিতরে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করতেছে, নিজের কাছে অজানা থেকে যায় সেই বিষয়টা। হয়তোবা কোনো একটা অদ্ভুত অজানা দুশ্চিন্তার কারণে আমার ভিতরে এরকম মন খারাপের বিষয়টা কাজ করে, যেটা আসলে আমার সাইন্টিফিক্যালি মাথায় ধরে না। হোয়াটএভার, দেখতে দেখতে আমার সব ফ্রেন্ড সার্কেল চলে আসছে। কিছু গানের আড্ডা দেওয়া যাক। ভাই, আমার যে গলা শুনে যেগুলো দেখতেছেন ওগুলো সব মেয়ে ছিল, উভয় ওখানে ফটোশুট করতেছে। সামনে থাকা বেশিরভাগ মেয়ে আমাদের দিকে তাকায় ছিল, কারণ যে কাউয়ার মতো গলা আমাদের। চলুন গানের একটু ছোট্টখাট্ট আভাস তুলে ধরা যাক। বলে ব্যাচেলারের জায়গা নাই আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হইতে আসি, টাকার জন্য ছোট খাটো একটা জায়গা। বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার, ব্যাচেলার। বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার, পাস্ট বলে কিছু নাই, দুপুরের খাবারটা ব্রেকফাস্ট বললে চালাই। আমি রাতে কবে ডিনার করছি আমার মনে, ফেসবুকে চ্যাটিং করে রাত পেরিয়ে যায়। আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার, ব্যাচেলার। আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার। যাই হোক, এখানে আড্ডা দিতে দিতে মোটামুটি এশার আজান দিয়ে দিছে। আমরা রওনা হয়ে গেছি বাসার পথে। এই ছিল আজকের একটি ছোট্ট ব্লগটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করেন। আর আপনারা নুহুজি পেজটি ফলো না করে থাকলে অবশ্যই নুহুজি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।